তোমার কপালে সেজদা নাই। ছেলেরা, তোমাদের যাদের কপালে সেজদা নাই, মনে রাখো তুমি কোনো মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না। মানুষের বাচ্চা সেজদা বিহীন হয় না। যে সেজদা দেয় না সে প্রকাশ্য জানোয়ার, স্পষ্ট জানোয়ার। যার কপালে সেজদা নাই সে শয়তান। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো না, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আল্লাহ বলছেন, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআনের আয়াত। তোর উপরে আমি আল্লাহর লানত তোর উপরে। এজন্য বেনামাজি নাফরমান মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত। নওজোয়ান ছেলেরা, তোমাদের সবার কাছে অনুরোধ হলো তোমরা বসো। তোমরা বাবা সবাই বসো, প্রত্যেকেই পিছনে ডানে বামে বসো। আমি এটা আদেশ করলাম, বসো। এটা বসো ছেলেরা, বসো। যে বসতে রাজি না তো সে চলে যাও। যার বসতে রাজি না তুমি চলে যাও এখান থেকে। বসো, তোমরা বসো। এই ছেলে যাও। বুঝতেছো ভাই বাংলা কথা? বসো ভাই, সবাই বসো। এই ছেলে বসো। দেখো, এটা জরুরি কথা। আল্লাহর কথা বসে শুনতে হয়। আল্লাহর কথার জন্য সর্বোচ্চ আদব থাকতে হয়। এজন্য বসে শুনলে সাংঘাতিক বরকত হয়। জুতা পায়ে আল্লাহর কথা শুনতে নেই, আদব না। কোরআন শরীফে আছে, মুসা আলাইহিস সালাম ওনার সাথে যখন আল্লাহ তাআলা প্রথম কথা বলছেন তুর পাহাড়ে, সেদিন প্রথমেই আল্লাহ বলে নিছেন, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক। মুসা, আমি তোমার রব আল্লাহ। ফাখলা'না আলাইকা, তুমি তোমার জুতা খুলে ফেলো। সরাসরি কোরআন শরীফের আয়াত। কেন জুতা খুলতে বললেন? তখন প্রচন্ড শীত ছিল, ঠান্ডা, এত ঠান্ডা যে পায়ের নিচে বরফ। মুসা আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে ওই মাদায়েন শুআইব আলাইহিস সালামের এলাকা থেকে আল্লাহর নির্দেশে মিশরে ফিরতেছিলেন। রাতের অন্ধকারে প্রচন্ড ঠান্ডায় ওনার স্ত্রী শীতে ঠান্ডায় কাঁপতেছিল। তো ওই সময় একটু আগুনের তালাশে যেন ঠান্ডাটা একটু কমে, এই জন্য মুসা আলাইহিস সালাম ওই টিলার উপরে উঠছিলেন। তাহলে বুঝাই গেল যে প্রচন্ড ঠান্ডা ছিল। এখানে আছে কোরআন শরীফে, মুসা আলাইহিস সালাম ওনার বিবিকে বললেন, ওই যে গাছের মধ্যে মনে হয় যেন আগুন লাগছে, তো গাছের ডাল আগুনে পুড়তেছে, যদি আমি একটা ডাল আগুনে পোড়া আগুন সহ আনতে পারি তাহলে তুমি একটু আগুন পোহাইলে ঠান্ডা কমবে। তাহলে এই জন্য উনি আসছেন, ইন্নী আনাস্তু নারান। উনি বলছেন ওনার বিবিকে যে তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য একটু আগুন তালাশ করব ঠান্ডা কমানোর জন্য। এই অবস্থায় আল্লাহ তাআলা ওনাকে বলছেন জুতা খুলে ফেলো। এত প্রচন্ড ঠান্ডার মধ্যে হিসাবে তো এটা বলার কথা না, তারপরেও মহান আল্লাহ পাক বললেন। তার মানে আল্লাহর কথা শুনবার আদব জুতা খোলা। নাহলে পাহাড়ের মর্যাদা কোনোভাবেই মুসা নবীর চাইতে বেশি হইতে পারে না। মনে করো পাহাড়টা যদি দামিও হয়, তো পাহাড়টা কি মুসা নবীর চাইতে দামি? তাইলে যে না, পাহাড়ের সম্মানে জুতা খুলতে বলছে কেন? পাহাড় তো মুসা নবীর চাইতে কি হইতে পারে না,
দামি হইতে পারে। এই জন্য এটা আল্লাহর কথা শুনবার আদব। 2 নাম্বার কথা হলো মনোযোগ দরকার। তোমরা যারা ভাই স্বেচ্ছাসেবক আছো, কমপক্ষে তোমরা বসাও বাকিদেরকে। 2-4 জন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে একজনকেও প্যান্ডেলের কাছে দাঁড়াইতে দিও না ভাই। যে বসবে না তা সে চলে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু কাছে চোখের সামনে বসতে না। কষ্ট করে বলো। 2 নাম্বার বিষয় হলো মনোযোগ, আন্তরিকতা। এটা ভীষণ জরুরি। আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ না হলে হয় না, চুপ না হলে হয় না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কোরআন তোমাদের সামনে পড়া হয়, তো শ্রোতা যারা তোমরা, তোমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছেন তোমাদের দায়িত্ব 2টা। ফাসতামিউ লাহু, তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। সরাসরি আদেশ আল্লাহ যে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এতে লাভ কি হবে? আল্লাহ নিজেই বলছেন লাআল্লাকুম তুরহামুন, এতে অবশ্যই তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে লিখছে, এই চুপ থেকে শোনা এবং মনোযোগ দিয়ে শোনার বরকতে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর হুকুম পালনের তৌফিক দান করে। এটা রহমত, আল্লাহর দয়া, যে আল্লাহ তাআলা আল্লাহর কথা মানবার তৌফিক দিয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর ইবাদত করতে পারার জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হয়, চুপ থাকতে হয়, দিল দিয়ে শুনতে হয়, কান লাগিয়ে শুনতে হয়। এতে কি হয়? নিজের মধ্যে আল্লাহ তাআলা আমলের তৌফিক দেয়। বান্দা তখন আল্লাহর হুকুম মানতে পারে। আল্লাহকে ডাকার জন্য আল্লাহর দেওয়া তৌফিক লাগে। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহকে ডাকার তৌফিকও দেয় না। এই জন্য মনোযোগের জন্য এবার আমার দ্বিতীয় কথা হলো, যত জনের হাতে মোবাইল, এই সবগুলো মোবাইল নামায় ফেলো। একটা মোবাইলও আর আলগি দেওয়া যাবে না, উঁচা করা যাবে না। সরাসরি বললাম, নামাও, এগুলা নামাও ভাই। যে শুনলা না আমার কথা, দয়া করে তুমি উঠে যাও। তোমার মতো ফালতু শ্রোতা আমার দরকার নেই। 2-4 জন শ্রোতা না হলেও চলবে, আওয়াজ করো না। এই জন্য এটা জরুরি, তুমি চোখের দিকে তাকায়া শোনো, আল্লাহর কথার প্রতি মনোযোগী হও। এটা বরকত হবে ভাই। একটা মাহফিলের আয়োজন মানে এই না যে আমরা প্রত্যেকের মোবাইল ধরলাম, যে হুজুর আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজের উদ্দেশ্য হলো আমাদের সবার মোবাইলে উঠানো। এটা তো কোনো কথা হইতে পারে না, এটা তো কোনো যুক্তি হইতে পারে না। যুগ যুগ ধরে আমাদের পূর্ববর্তী মনীষীরা, আল্লাহওয়ালারা, ওনারা ওয়াজ করছেন মানুষের পরিবর্তনের জন্য। তাহলে আমার দিলের পরিবর্তন যদি না হয়, তো মোবাইলে জমা হয়ে কি হবে? অমুক হুজুরের ওয়াজ আমার মোবাইলে আছে, তো কি হয়েছে? এতে তোমার ফায়দা কি? এই জন্য চেহারার দিকে তাকাইলে, আল্লাহর কথার প্রতি পুরা মোতাবাজ্জ হইলে এতে বরকত হয়। একদিনে সবাই বদলায় না, কিন্তু ধীরে ধীরে পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, একদিন পাহাড়টাও, পাথরটাও শক্ত ছিদ্র হয়ে যায়। যেন ধারাবাহিক আল্লাহর কথা কেউ মনোযোগ দিয়ে শুনলে একদিন তার জিন্দেগি বদলায় যায়, পরিবর্তন হয়। এজন্য নওজোয়ান ছেলেরা, তোমরা যারা প্যান্ডেলের ভিতরে বসছো, আমার অনুরোধ, আমি অল্প একটু সময় কথা বলবো। আল্লাহর ওয়াস্তে তোমরা মোবাইলটা নামায় ফেলো, বুট বাদাম খাইও না, একটু মনোযোগী হও। তোমার ভালোর জন্য বলছি, তোমার কল্যাণের জন্য বলতেছি। প্রিয় ভাই, হাসি দিয়া উড়াই দিও না।
জিন্দিগি সারাক্ষণ তামাশা করতে নেই। এক মানুষ পাগলও না ছাগলও না, সারাক্ষণ হাসে, সারাক্ষণ তামাশা, এ তো মাতালের কাজ। প্রতিবন্ধী যে মাতাল, তার সিরা, সে সারাক্ষণ হাসে, সে নিজের কোনো দায়িত্বশীলতা গন্তব্য কিছু বোঝে না, কি করছে কি না করছে কিছুই জানে না। এ তো স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় না। প্রতিবন্ধী ভালো হইলেও হাসে, মন্দ হইলেও হাসে, সারাক্ষণ একই রকম, তো অস্বাভাবিক মানুষ। এজন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হতে হয়। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম যখন আল্লাহর কথা শুনতেন, হযরত বারা ইবনে আযিব বলেন, কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে, কাঁধের উপরে পাখি বসতো। অর্থাৎ এতটাই স্থির হয়ে মনোযোগ দিয়ে শুনতেন যে পাখি আইসা বসত। নড়াচড়া করলে কোনো ডালে পাখি বসে না, যে পাখি ডাল মোটা, নড়ে কম, পাখি ওই ডালে বসে। এজন্য সাহাবায়ে কেরাম এরকম স্থির হইতেন। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করতেন, আমাদের তখন দুইটা অবস্থা হতো, শ্রোতাদের, সাহাবাদের, কি জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ দিয়ে পানি ঝরতো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপত। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত শুনবার পরে সাহাবায়ে কেরামের হালাত। কোরআন শরীফে আছে, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের সাহাবীরা কেমন, যখন আমার রাসূলের উপরে কোরআন নাজিল হয় আর তিনি যখন তার সাহাবীদের সামনে সেটা তেলাওয়াত করে আর তারা যখন শুনে, আল্লাহ সাক্ষী দিতেছে, আমার বন্ধুর সাহাবীদের সকলের চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরতে থাকে। কোরআন শরীফের আয়াত, তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম', আপনি দেখবেন তখন তাদের চোখ দিয়ে পানি ঝরছে। মিম্মা আরাফু মিনাল হক, কেন পানি করছে? তারা কোরআন, হক, মহান আল্লাহ পাকের বাণী, নিজেদের দায়িত্ব কর্তব্য বুঝতেছে, অনুধাবন করতেছে যে আল্লাহ আমাকে বলছে, মহান আল্লাহ আমাকে বলছে, আমার মালিক আমাকে ডাকতেছে। এই জন্য প্রিয় ভাই, আমরা কিন্তু মুসলমান, এটা ইনসাফ। এতটুকু আকল দিমাগ যদি না হয়, তুমি মুসলমান হইলা কেন? সামান্যতম যদি বেঈমানের সাথে পার্থক্য না থাকে, তো তুমি ইমানদার হইলা কেন? মুসলমান হিসাবে একজন কিছুটা স্বাতন্ত্র, কিছুটা ভিন্নতা, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব কিছু ব্যক্তিত্ব তো থাকা যায়। এক কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, লম্পট, বখাটে, দুশ্চরিত্র, তারা যে যেমন যা করছে, তার সবকিছুই যদি তোমরা মুসলমান হিসাবে নওজোয়ান তোমাদের পছন্দ হয়, তো তোমার মুসলমান কোথায়? ইসলাম কোথায়? এই জন্য এটা এতটুকু ভাবা উচিত। আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত, আত্মসম্মান, আত্মসম্মান। আমরা কিতাবে পড়ছি, গোটা পৃথিবীর মধ্যে কুরাইশ বংশে নবী জন্ম নিলেন কেন? পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ বংশ কুরাইশ বংশ, নবীজির বংশ। সাহারায় ওরা ধুকে মরে, তবু পরে না শিকল পদ্ধতির। অর্থ হলো, কুরাইশ বংশীয় মানুষ ছিল এমন, যারা কোনোদিন পৃথিবীতে কারো কাছে মাথা নোয়ানো, অন্য কোনো মানুষের কাছে, এটা তাদের অভিধানেও নেই। খুব বেশি আত্মমর্যাদা, মরে যাবে প্রয়োজনে, প্রয়োজনে ভুকে মরে যাবে, মরুভূমিতে জীবন দিয়ে দিবে, কিন্তু আত্মসম্মান তারা হারায় না। এটা সাংঘাতিক।
এই জন্য কুরাইশ বংশীয় মানুষ খুব আত্মমর্যাদা সম্পন্ন ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পরে, হুনাইনের যুদ্ধ। নবীজি 12,000 সাহাবী নিয়ে ওই যুদ্ধে কাফেরদের মোকাবেলায় গেছিলেন। কাফের ওই যুদ্ধে কম ছিল, মাত্র 4,000। এই নবীজির জীবনের একটাই যুদ্ধ, যেই যুদ্ধে কাফের কম, ইমানদার বেশি, সেটা হুনাইনের যুদ্ধ। হুনাইন একটা জায়গার নাম আরব। তো ওই যুদ্ধে যখন কাফের কম, 12,000 মুসলমান, তো মুসলমানদের মধ্যে 2-1 কেউ কেউ একটু মুখে মুখে বলছে আর কি হালকা, যে আজকে আর কি যুদ্ধ এমনি উড়ে যাবে, আমরা তো 12,000, ওরা 4,000 মাত্র, এগুলা তো প্রথম ফু দিলে উড়ে যাবে, কি যুদ্ধ করবো, এরকম একটু মন্তব্য করছে নিজেদের মধ্যে আপোষে আর কি। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। তো যুদ্ধ শুরুতেই প্রথম ফিডার লগেই 4,000 কাফের সামনে 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে, মানে সামাল দিতে পারে না। অথচ এরা সেই যোদ্ধা যারা বছরের পর বছর যুদ্ধ করে, কিন্তু আজকে আর টিকছে না। 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, এই চূড়ান্ত বিপদের মুহূর্তে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কদম পিছপা, এক কদম উনি একাই দাঁড়াইছিলেন এবং বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি মিথ্যা নবী নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবে। আর কি বলছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, এই কথাটা বলার জন্য তিনি কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, মানে আমি কুরাইশ, আমি প্রয়োজনে শহীদ হব, আমি এক কদম পিছপা হব, একাই যুদ্ধ করব, জান দেব, কিন্তু পরাজিত ভাইগা যাওয়া এটা আমাদের বংশে নেই। প্রিয় ভাই, আত্মসম্মান, আত্মমর্যাদা, গায়রত, আরবিতে এটারে বলে গায়রত, আত্মমর্যাদা, আত্মসম্মান, প্রেস্টিজ, কনসার্ন, আত্মসম্মান বোধ, এটা বহুত বড় নিয়ামত। যার এটা নাই সে অপদার্থ। তোমার চলনে বলনে কথায় কোনো কিছুতে কোনো স্বাতন্ত্রতা নাই। বেঈমান যখন যেটা তোমারে দেয় তুমি সেটাই লুফে নাও, তুমি আত্মমর্যাদাহীন, বেগায়রত। যখন কোনো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কোন নর্তকী, কোন লম্পট কোন একটা চুলের মডেল দিছে, তুমি সেটাই গ্রহণ করে, কোন একটা ডিজাইন স্টাইল দিছে, তুমি সেটাই গ্রহণ করে। তারা নিজস্ব কোনো জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে পারে। ওই গাছের মতো যে গাছ বাতাসে এদিকেও দোলে ওইদিকেও দোলে, দুনো দিকে দোলে। এই জন্য আমরা তাফসিরে পড়ছি, গাছকে কেন কাইটা লাকড়ি বানাইয়া আগুনে ফালায় কেন? কারণ গাছের মধ্যে অধিকাংশই ইস্তেকামাত নেই, মানে দৃঢ়তা নাই, মজবুতি নেই, এ দোনো দিকে লড়ে বাতাসের তালে। এই জন্য তারা আগুনে ফেলে। এক মুমিনের সবচেয়ে বড় সম্পদ ইস্তেকামাত। গোটা পৃথিবী উল্টে যাবে, আমি আমার আল্লাহর পক্ষে আছি, আমি কোরআনের সাথে আছি, আমি আমার রাসূলের সাথে আছি। কেউ আমার সমাজে আল্লাহকে না মানুক, আমি একাই মানব। এই যে অনুভূতিটা ইস্তেকামাত, এটা সবচেয়ে বড় সম্পদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, যারা জীবনভর জীবনের সব জায়গায় বলে, সব ব্যাপারে যে আমার রব শুধুই আল্লাহ, এবং এই কথার উপরে ইস্তেকামাত, দৃঢ় থাকে, মজবুত থাকে, যে পাহাড় নড়ে যাবে আমার ঈমান নড়বে না, পৃথিবী এক সাইড হয়ে যাবে আমি আমার আল্লাহকে ছাড়ব। আল্লাহ তাআলা বলেন, এমন বান্দা
মৃত্যুর মুখোমুখি হলে আমি আল্লাহ জান কবজের আগেই আমার অনেক বড় ফেরেশতাদের একটা কাফেলা দল আমার সেই বান্দার কাছে মৃত্যু সজ্জায় পাঠিয়ে দেব। তারা আজরাইল আসার আগে চলে আসবে। তাফসীরে আছে মালাকুল মউত রূহ কবজের আগেও ওই ফেরেশতার দল ওই ব্যক্তির কাছে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, প্রিয় ভাই তুমি কোনো ঘাবড়াইও না, ভয়ও পাইও না, চিন্তাও করো, আমরা আছি। আজরাইল আয়ুক যাই আয়ুক সমস্যা নেই, মরবা ঠিক আছে, কিন্তু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সারা জিন্দেগি যে আল্লাহর উপরে মজবুত ছিলা, আজকে মৃত্যুর পূর্বেই তুমি আমাদের কাছ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আবশিরু, এই ইস্তেকামত, ইস্তেকামত। ছেলেরা আমার, নওজোয়ান সাথী, তোমাদের মধ্যে তো ইস্তেকামত বেশি থাকার, তুমি তো বুড়া না, বুড়ো মানুষ তো একটু দুর্বল হয়ে গেছে, তুমি তো পুরা নওজোয়ান, তোমার শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, হাত পাও, চোখ, নাক, কান সব কিছু সবল, তুমি কেন হেরে গেল বেঈমানের কাছে? তুমি কেন ইহুদির কাছে হেরে গেল? তুমি কেন খ্রিস্টানের কাছে হেরে গেল? তুমি কেন বেঈমানের কাছে হেরে গেল? এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, তুমি তো পরাজিত, তুমি তো ব্যর্থ, তুমি তো বেঈমানের কাছে হেরে গেছো। বেঈমান তোমার চক্রান্তের জালে আটকাই দিয়েছে, তোমার কপালে সেজদা নাই। ছেলেরা, তোমাদের যাদের কপালে সেজদা নাই, মনে রাখো তুমি কোনো মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা সেজদা বিহীন হয় না, যে সেজদা দেয় না সে প্রকাশ্য জানোয়ার, স্পষ্ট জানোয়ার। যার কপালে সেজদা নাই সে শয়তান। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো না, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আল্লাহ বলছেন, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কোরআনের আয়াত, তোর উপরে আমি আল্লাহর লানত তোর উপরে। এজন্য বেনামাজি নাফরমান মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব, খোদার গজব তোর। এই জন্য চেহারায় কোনো দয়া মায়া নাই, তাকায়া দেখো। তুমি না মনে করো তোমারে অনেক সুন্দর লাগে, তো তোমারে গ্রামের মহল্লার কোন দিনদার ভালো মানুষ কোনদিন ডাকছিনি? তুমি দেখো, তোমার মতো হিংস্র তুমি দেখছো, তোমার সমবয়সী না, তোমার লগে আড্ডা মারে, সমবয়সী তো সেও ফালতু, তো ফালতু তো ফালতুর কাছে থাকবে। সেও তো নারী দেখা অভ্যস্ত, ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, সিনেমা বিচারের দৃশ্য দেখে, সেও তো মোবাইলের নাচ গান অস্থিরতার ডুবা। এই জন্য না সে তোমার লগে জুড়ছে। কোন ভালো মানুষ তোমার সাথে জুড়ছে কিনা সেটা দেখো, কোন সেজদাওয়ালা ইমানদার তোমারে ডাকছে কিনা, তোমার সাথে বন্ধুত্ব কিনা তাকে দেখো। এক চরিত্রহীন আর এক চরিত্রহীনের সাথে, এক লম্পট আর এক লম্পটের সাথে, এক বখাটে আর এক বখাটের সাথে মিললে কি হবে? এতে তো আহামরি তেমন কোনো কিছু নেই। এই জন্য যে কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত, খোদার কসম। কোরআন শরীফের আয়াত, কোনো ব্যাখ্যার দরকার নেই। এনে কোনো বেলে এই লাইনের হুজুররা কইছে এটা, এই লাইনের হুজুররা কইছে আরেক, না এই লাইন লইন না, এক লাইন। আমি কইলো এই লাইন, মিজান কইলো এই লাইন। হ্যাঁ, ওই বলছে না আপনাদের কাছে, বেচারা আমার কাছে পড়ছে, হ্যাঁ অল্প কিছুদিন, মাশাআল্লাহ অনেক মহব্বত করতো তখন আমাদেরকে, আমরাও মহব্বত করতাম। আমি জানিও না আমার মাহফিল এখানে, আমার ওই বাইজি আমার একজন ঘনিষ্ঠ, হে আমারে দাওয়াত দিছে, ওই কাছে আইসা দেখি হাট বলি বাড়ি না
আমি দিছি হেরে দমক, আর বেটা বেওকুফ, আমি তো চিনি, কিন্তু আমি কত আইছি এই গ্রামে, তো আমি ভালো করে চিনি। আশ্চর্য কোনো জায়গা নাই, তোমার পুরাতন এলাকা। হ্যাঁ, এই জন্য প্রিয় বন্ধু আমার, ভাই আমার, আমি মনে করাই দিলাম তোমাদেরকে, নওজোয়ান, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা, নিজের এতটুকু পরিচয় বিসর্জন দিও না। নিজের মুসলমান পরিচয় থেকে সরাই এলাইও না, আল্লাহ দোহাই, তুমি ক্ষতিগ্রস্ত হইবা ভাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাস। তাহলে ওই বেঈমানের মতো সাজলা কেন? সেজদাবিহীন, তুমি তো নাপাক। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, আল্লাহ বলে সমস্ত বাতিল, গোমরা, সব খাসিরা, পথ হারা, ক্ষতিগ্রস্ত। তুমি লস খেয়ে ক্ষতিগ্রস্ত হইবা। একদিন না একদিন, দিন শেষে, রাত শেষে একদিন দেখবা পিছন দিকে মনে পড়বে সব তোমার আসলে কিছুই নাই, বন্ধুরাও নাই, শরীরও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনও নাই, শরীরের সক্ষমতাও নাই। একদিন দুনিয়াতেও হয়তো লজ্জিত, আর কবর আখিরাতে তো লজ্জিত। এই নারী ছবি, এই নাচ গান, এই মদ জুয়া ফুর্তি, এই অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, খোদার কসম একদিন তোমার চোখের পানি ফেলা, হয় দুনিয়াতে অথবা কবরে। দুনিয়াতে অসংখ্য যুবক ক্ষতিগ্রস্ত। আমার পকেটে সব সময় ছেলেদের চিঠি থাকে, কাগজ অনেক। আমি সারা দেশে ছেলেরা আমার নওজোয়ানরা চিঠি দেয়, কাগজ দেয়, লিখে মোবাইলে বলে, মেসেজ দেয়, শুনি, দেখি, কথা বলি। কি পরিমাণ এই উলঙ্গ ছবি, নারী, জেনা, ব্যভিচার দেখতে দেখতে নিজের হাত, শরীর, যৌবন সব নষ্ট করে এখন অসহায়ের মতো দুঃখে দুঃখে কাঁদে, দোয়া চায়। তোমার কাছে তো আর বলবে না। এই জন্য আমি অনুরোধ করলাম, একটা সামান্য মোবাইল পাইয়া তোমরা যেই মাতাল হয়ে গেছো, এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। বড় মোবাইলের কোনো বিশেষ প্রয়োজন থাকতেই পারে, এটার দ্বারা অফিসিয়াল পৃথিবীর এই অনলাইনের যুগে অনেক কাজ, ঠিক আছে, সেটা তো স্বাভাবিক। আমরা করোনা এবং করোনার পর পর যখন হজে গেছি, উমরায় বারবার, এখনো আছে মসজিদে নববীতে, মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশে একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, নবীজির হুজরা পাশে। তো ওই জায়গাটাতে ঢুকতে হইলে করোনার পর থেকে আইন করছে, অনলাইনে অ্যাপস এর মাধ্যমে আবেদন করলে, এরপরে ওরা অনুমতি দিলে ওইটা মোবাইল দিয়ে দেখাইতে হয় যে আমার এটা অনুমতি পাইছি আমি, তো এরপরে ঢুকতে দেয় সিরিয়ালে। তো তখন আমি, বড় মোবাইল লাগবে আমার, আমি অ্যাপস খুলবো কেমনে, আরে অনলাইনে আবেদন করবো। তাইলে প্রয়োজন তো ঠিক আছে, অফিসিয়ালি সরকারি চাকরিজীবী, ব্যবসা, শিক্ষা, অনেক কাজ থাকতেই পারে। সারা দিন সারা রাত পাগলের মতো, মাতালের মতো, তার সিরার মতো বেডা বেডি, জোয়ান বুড়া, কুত্তা বিলাই, শুকর, মানুষ, হাঁস, মুরগা, সাপ, বিচ্ছু সবকিছুর ছবি তোলা, নিজের চুল, নিজের চেহারা, নিজের প্যান্ট, নিজের জামা, এগুলারে বারবার ছবি তোলা, এই অসভ্যতার শেষ করি। এই মাতলামির সমাপ্তি কোথায়? আমার প্রশ্ন হলো, ভাই এটা বলো, এটা শেষ পৌঁছবে কোথায়? তোমার কোথায় নিয়ে যাবে শেষ পর্যন্ত? ইনসাফের সাথে ভাবো, আল্লাহকে সাক্ষী রাইখা ভাবো, ছেলেরা কোন দিকে যাচ্ছ, তুমি কেমনে যাচ্ছ? 365 দিনে, এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলা?
এক বছর কোনদিন এত বড় নাফরমান, এত বড় বেঈমান, এত বড় বেঈমান কেমনে হলো? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ? এক মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায়? 365 দিনের একটা বছর এমন অসংখ্য ছেলে তোমরা কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, জানো না ফজরের ওয়াক্ত কি। আহ, মানুষের বাচ্চা এত বড় পাষাণ, কোন মায়ের পবিত্র দুধ খাইছো, এক মুসলিম বাবার ঘরে বড় হইছো, কেমনে এভাবে আল্লাহকে ভুলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, এমন দয়ালু মেহেরবান মাওলাকে কেমনে ভুলে গেলা? আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলায় দিল? মা গাররাক, কি এমন পেলে বান্দা যে আমি আল্লাহকে ছেড়ে দিলে এক ওয়াক্ত নামাজের সেজদাও দিলা না? কেমনে ভাবে ভুলে গেলা? সামান্য একটা চা দোকান তুমি আমি আল্লাহকে ভুলায় দিল, একটা সিএনজি, একটা অটো রিক্সা বুঝি আল্লাহকে ভুলায় দিল, একটা 20,000 টাকার মোবাইল বুঝি আল্লাহকে ভুলায় দিল। হায় মুসলমান, এভাবে কেমনে ভুলে গেলা? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআনে আছে, আল্লাহ বলেন, বান্দা 23 বছরে 30 পারা কোরআন আমি নাজিল করেছি। এই কোরআনের মাধ্যমে, আমার বন্ধুর মাধ্যমে এক একটা কথা বারবার বারবার বলেছি। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বারবার বলেছি বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এবার আল্লাহ জানতে চাইছে, বান্দা আমার মতো মালিক আর কেমনে বললে, আর কতবার বললে তুমি বিশ্বাস করতা, মানতা? এই নাফরমান বেনামাজি হাইওয়ান, দাঁড়াবে না, সভ্য কোথাকার। তোর মালিক তোরে আর কতবার বললে সেজদা দিতি? একটা লাথি দিবে ফেরেশতা দিয়ে, একটা লাথি। কোরআন শরীফ বলছে একটা লাথি দিবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা খুযুহু ফাগুল্লু, বেঈমান নাফরমানকে বান হাশরের ময়দানে বেঁধে ফেল, ধর তারে আর বান দে, ফাগুল্লু তারে বান দে। ফেরেশতা বেঁধে ফেলবে। এরপরে ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করব? কোরআন শরীফে আছে, আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুড়ে মার, লাথি, লাথি, একটা লাথি, ধ্রাম করে লাথি। ফেরেশতা এক লাথি দিবে, এই বাঁধা বেঈমান জাহান্নামে গিয়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এরপরে কি হবে? আল্লাহ কোরআনে বলেন, এরপরে জাহান্নামের ফেরেশতা, ওই ভিতরে ফেরেশতা আরো আছে জাহান্নামে, ওই ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে 70 হাত আগুনের শিকল দিয়া, 70 যিরাআন, 70 মানে 70 হাত আগুনের শিকল দিয়ে বেঁধে, আল্লাহর কসম কুত্তার মতো আল্লাহ বলবে, ফাসলুকুহু, তারে কুত্তার মতো জাহান্নামের মধ্যে ঘুরাও, আর সমস্ত বাকি জাহান্নামীদেরকে দেখাও এই বেঈমানের অপরাধ কি, শোনাও। ফাসলুকুহু অর্থ হইল ঘুরাও, কুত্তার মতো ঘুরাও তার চারদিকে। কি মনে করছো? হ্যাঁ, আখিরাত মামুর বাড়ি। আমরা বেউকুফ, তোমরা চালাক না? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেউকুফ, তুমি চালাক। পরের নারী দেখলে চালাক, জেনাবে বিচারের দৃশ্য দেখলে চালাক, উলঙ্গ ছবি দেখলে চালাক, গান বাদ্য আর নাচ গান, এটা বুদ্ধিমান, এটা বুদ্ধিমান। সুদের টাকা বুদ্ধিমান, হারাম রোজগার এটা বুদ্ধিমান, অবৈধ উপার্জন এটা চালাক, তো বাটপার। কথা বলেন না?
কেউ যদি বলে কেমন সালাক দেখছো তিতে বেড়া 100 গ্রাম কম দিয়া 1000 গ্রাম 1 কেজি বেচালাইছে, এটা সালাক তো বাটপার, এটা চিটার। তাহলে সুদখোর চালাক না, সুদখোর বাটপার, ঘুষখোর বাটপার, কিস্তিখোর বাটপার, এগুলা চিটার বেটা, চিটার বেটা, বাটপার। তুই চালাক কিসের? এই সমাজকে জবাই করে দিছে। তাহলে এই জন্য নাফরমান চালাক হয় না। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। আমি নিজে পড়ছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, যে আল্লাহর নাফরমানি করে ফাহুয়া জাহিল, সে মূর্খ, অজ্ঞ, সে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সরাসরি হাদিস। নবীজি বলেন বুদ্ধিমান কে? বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সাহাবী জিজ্ঞাসা করছে মান আকিয়াসুন নাস। এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত। বেশি বেশি মৃত্যুকে যে স্মরণ করে আর বেশি বেশি মৃত্যুর জন্য যে প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান। এরপরে নবীজি বলছে যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। এই মানুষগুলো দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের মর্যাদাও নিল। বাহ! আখিরাতকে যে স্মরণ করে বন্দেগী করে, দুনিয়া তো আল্লাহ তাআলা বেইজ্জতি করে না, আখিরাতও বেইজ্জতি করবে। এজন্য নবী বলছেন যে সে দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের সম্মান। আরে ভাই কথা বলো না, কথা বলো না, আমার ওয়াজ শেষ, তুমি অনরে আছো ইয়া বিসে। জি বাবা, তাইলে এই জন্য বললাম, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যারা মাঝ বয়সী বয়স্ক বাবা আছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দেন। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমাদের অনুরোধ, আগামী দিনে শুধু কেবল